হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল আমার একটা দিদির ছেলের মুসলমানি। তো মুসলমানের আজকে ছিল হলুদ। তো আমি আর আয়ান মিলে চলে গেছিলাম হলুদ শাড়ি পরে, আর ওকে একটা পাঞ্জাবি পরে দিয়েছিলাম। আর এদিকে এসে দেখি তো জ্যাসমিন দিয়ে ওর ছেলেকে নিয়ে স্টেজে যাচ্ছে। ওখানে হলুদের সব কিছু হবে, যেটা কি তোমরা আমার ছেলের হলদিতে দেখেছিলে, ঠিক সেরকমই। আর এরকম শখ যারা আছে তারাই বলতে পারবে কি কতটা আনন্দ হয়, কারণ এটা আমারও হয়েছিল। আমার ছেলের মুসলমানিতে আমি অনুভব করেছিলাম এর খুশিটা। তো তাই জাসমিন দিকেও দেখছি ও এরকম ওর ছেলেকে নিয়ে হলুদে রীতি, তারপর ফটো, এইসব সব কিছুই একদম ভালোভাবে করছিল। আর আমি তো জানি, কারণ আমারও ছেলের হয়েছিল। সত্যি বলতে খুবই ভালো লাগছে। আর আদিল বেটু ওরই হলুদ, তো ও প্রচণ্ড একটা শান্ত একটা ছেলে, দেখো কীভাবে বসে আছে। আর আয়ন তো একদমই বসতে চাইছিল না, খুব জোর করে ওর ফটো ভিডিও এসব করা হয়েছিল। আর ও দেখো একদমই ভালোভাবে বসে আছে। আর এখানে দেখো ওদের 7 জন মেলে যেটা হলুদ দিতে হবে, তাই করছিল ওরা। তো হালকা করে নিয়ে নিল। আর ওকে তো দেখাই যাচ্ছে না, ও একদম ভিতরে বসে আছে, দেখো একদম শান্তভাবে। সত্যি খুবই ভালো লাগছে ওকে দেখে। আর প্রচণ্ড শান্ত, তার জন্য না। আর এদিকে 7 জন মিলে হলুদে মেখে দিচ্ছে। আর ক্যামেরাম্যানকে দেখো ও ফটোর এমন ঘিরে নিয়েছে কি আর হচ্ছে না। তো এদিকে সবারই একটু একটু করে হলদি মাখা হয়ে গেল। আর এখানেও যে যে বাকি আছে তারা একটা একটা করে একজন একজন করে দিচ্ছে। আর আমার ছেলে তো কিছুই লাইনি। তো তারপর এখানে জ্যাসমিন দিয়ে ওর ছেলেকে ফটো তুলবে, আর এদিকে ও দিচ্ছিল ওরকমভাবে ফটো তুলবে। আর আমি আর আয়ান চলে এলাম এখানে। আর আয়ান তো মাখাতেই পারছিল না, তো আমি একটু মাখিয়ে দিলাম। এটা সত্যি খুবই ভালো লাগে বাচ্চাদের। তো আমাদের এই সুন্নতে খাতনা তো একদম বিয়ের মতনই রিবাজ হয়, সব কিছুই থুবড়ো হলদি সব কিছুই হয়, ভালো লাগে। আর এখানে দেখো আয়নও দিয়ে দিচ্ছে। ওকে বললাম তুমি একটু দিয়ে দাও, তো ও তো এরকম দিতেই পারছিল না, লাগিয়ে দিচ্ছিল, ছোটো না তাই। দারুণ, কে সাজিয়ে দিয়েছে? যার কাছে নিলে করছো। আর এবার এখানে ওরা সব ছবি তুলবে, গ্রুপ ছবি, তো তার জন্য এরকম দাঁড়িয়ে আছে। আর আদিল বেটু সত্যি অনেক শান্ত। এরকম বসে থাকা একটা বাচ্চার জন্য অনেকটা দেখতেই পাচ্ছ তোমরা আয়ানকে কীভাবে একটা বাচ্চাকে মারলো। ও এরকমই প্রচণ্ড একদম। এখানে এদের ফ্যামিলি ফটো হচ্ছিল। আর সিঙ্গেল সিঙ্গেল তো সবার সঙ্গে তোলা হয়েছে। এদিকে দাদা, তারপর জ্যাসমিন দি আর দুটো বাচ্চাকে নিয়ে ফটো তুলছে। সত্যি অনেক ভালো লাগছিলো দেখে। রায়ানকে দেখো বারবার তো এরকমই চলে যাচ্ছি, ও প্রচণ্ড ছটফট করে। কোনো জায়গায় গেলে পুরো শান্ত করা একদমই মুশকিল, কীভাবে নিয়ে আসি তুমি দেখতেই পাচ্ছ। তো এখানে প্রায় সন্ধে হয়ে গেছে অনেকটাই। আর হলদিটা আরও আগে থেকে শুরু করতে হতো। এদিকে তো মাদার থালি এখনও খাওয়া হয়নি। আমাদের তো এখানে আগেই দিয়ে দেয়, তাই না? তো এদের এখনও এখানে কিছু দেয়নি। কি হলো? এইদিকে এদের ফ্যামিলি পিকচার হচ্ছিলো। আর জ্যাসমিন দিকে দেখো, ও এইদিকে ক্যামেরাম্যানের দিকে না দেখে নিজের ফোনে সেলফিতে ব্যস্ত। আর এদিকে অনেক রাতও হয়ে গেছিলো, কখন মাদের থালি বসাবে তার ঠিক নেই, অনেকটা দেরি হয়ে গেছিলো, আমাদের তো আগেই করে নেয়। আর এদিকে ওরা ফ্যামিলি পিক তুলতে ব্যস্ত ছিল, অনেক ভালো ছিল। সবাই তো পরে চলে গেছিলো। এরকম মৌকা তো বারবার আসবে না, তাই না? এরকমভাবে কোনো বাড়ির অনুষ্ঠান হলেই তো পরিবারের সঙ্গে এরকমভাবে ফটো তোলা, তারপর আনন্দ মজা এরকম হয়। আর এখানেও জ্যাসমিনের কিছু ফটো ক্লিক করে নিচ্ছিল। আসলে বারবার তো আসে না। আর এদিকে আমি এরকমভাবে আয়নের হলদিতে ফটো তুলেছিলাম, যেটা তোমরা অ্যালবামে হয়তো দেখেছো বা ভ্লগে। এটা ছিল একটা জ্যাসমিন দিয়ে দিদি। আর এখানেও বসেছিল, তাই এখানেও কিছু ক্লিক করে নিয়েছিলাম। এখানে ছিল আদিল আর আয়ান, দুই ফ্রেন্ড। তো বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।